ডিম আমরা খুব পছন্দ করি, সকলেই কম বেশি। তো বিভিন্ন রকমভাবে আমরা ডিমটাকে খেয়ে থাকি। তো ডিমের পোচও আমরা খাই। সেই ডিমের পোচের কারি বানাবো এখন আমি। এখানে আমি 2টো হাঁসের ডিম নিয়েছি, মুরগির ডিমও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে ডিমটাকে পোচ বানিয়ে নিচ্ছি। তো যেমন নর্মাল পোচ বানাই, তেলের মধ্যে ডিমটা যাতে কুসুমটা অক্ষত থাকে সেদিকে খেয়াল রেখে দিয়ে দিলাম। এরপর সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খুব সাবধানে ডিমটাকে উল্টে দিলাম। কুসুমটা যেন অক্ষত থাকে, তাই না? সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমের পোচ বানাচ্ছি, এইভাবে আর একটা ডিমও আমি বানিয়ে নেব। তো দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে, ব্যাস। এবারও সামান্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। গ্যাসটা অবশ্যই সিমে রেখেছি, খুব সাবধানে উল্টে দিলাম। ব্যাস হয়ে গেল 2টো ডিমের পোচ। তো এবারে নর্মাল যেমন কারি বানাই সেভাবেই বানাবো। তেলটা গরম হলে গোটা মশলা দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা, তো একসাথে পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে, ওটা দিয়ে দিলাম। এরপর সামান্য হলুদের গুঁড়ো, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আদা রসুন পেস্ট খুবই সামান্য পরিমাণে দিলাম, একসাথে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তেলটা যখন ছেড়ে আসবে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিব একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলে হয়ে গেল একেবারে সব মশলা দেওয়া। এবারে আর একটুক্ষণ কষিয়ে নিলাম। তেলটা একেবারে সুন্দরভাবে ছেড়ে এসছে, কড়াইয়ের গায়ে লেগে নেই মশলাটা, সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। সামান্য জল, ব্যাস। একটু পরে ফুটে উঠলেই ডিমের পোচগুলো এবারে দিয়ে দিলাম। গ্যাসটা তো কমানো রয়েছে। তো একটুক্ষণ পরে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো, ভীষণ সুন্দর একটা সুগন্ধ কিন্তু বেরিয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।